গাড়িটা ইন্ট্রো করিনি, এত তাড়াহুড়ো ছিল, বেরিয়ে চলে এসেছি একদম। আর এখন তোমরা বুঝতে পেরেছো কোথায় এসেছি। তো আমরা একটা গোল্ড শপে এসেছি। আজকে মায়ের জন্মদিন আছে, মানে আমার শাশুড়ি মায়ের। তো ভাবলাম যে একটা কিছু গোল্ডের কিছু গিফট করবো, তার জন্য একবারে বাড়ি যাওয়ার পথেই নিয়ে যাবো। তো তাড়াহুড়ো ছিল, তার জন্য একদম বেরিয়ে এসেছি। ভাবলাম যে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করবো। তো চলো ভেতরে যাই, জানি না অ্যালাউ করবে কিনা। হ্যাঁ মামা, ভালো লেবু এসছে। যা হবে একটু হ্যাঁ? এটাতে করবে? আমি পারলে মুসম্বি আমি পারলে আজকেই রাখি। এই ঠিক আছে, আপনি পেমেন্ট ক্লিয়ার করে দিন। হয়ে গেছে নেওয়া। তো এবার বেরোবো, ঠিক আছে। আর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, ছবি তোলাও অ্যালাউ নেই। কি আর করবো, আমি যেখানে যাই সেখানে কোনো কিছুই অ্যালাউ থাকে না। দেখো বন্ধুরা, আমরা অনেক দিনের পরে পেট্রোল পাম্পে এসে তেল ভরলাম। আমাদের শুরু হয়ে গেল ধ্বংস হওয়া। তেলের পেছনে পয়সা ধ্বংস করা স্টার্ট আজ থেকে, তাই তো? তো এখনো আমরা রাস্তাতে আছি, যাচ্ছি অন দা ওয়ে, বাড়ির পথে। তা রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর দেখো কি সুন্দর সবুজ সবুজ সবুজ, এগুলো সম্ভবত আলু লাগিয়েছে। আর সবাইকে আবারও একবার ওয়েলকাম। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো করে মকর সংক্রান্তি কাটাও, বাড়িতে খুব বেশি বেশি করে পিঠে পুলি বানাও, খাও। আমরা তো এখনো পর্যন্ত পিঠে এখনো খাইনি, আর এবছর একদমই আমাদের ওখানেও হলো না। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়িতে কি আছে সেটাও দেখতে পাবো, বাড়িতে কী সব বানিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা হয়নি বলে ভাবলাম যে চলো একটু দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলি। তো আমরা তো সকালে বেরিয়ে তোমরা তো দেখতে পেলে সোনা দোকানে ঢুকেছিলাম, ওখানটায় কিছু জিনিস কিনলাম। সেটা কি কিনলাম সেটা তোমরা পরে দেখতে পাবে। আর সত্যি কথা বলতে আমি যেখানে যাই আমাকে সেখানেই ভিডিও করতে দেয় না, অথচ দুনিয়ার লোকে গোল্ডের জুয়েলারিতে গেলে ভিডিও করছে, ফটো তুলছে। একটা ফটো তুলতে দিচ্ছে না, বাইরে বেরিয়ে এসে বাইরের গেটে ফটো তুলতে যাচ্ছি তাও দিচ্ছে না। মানে কি বলবো, মানে কি তাদের দোকান টোকান তুলে নিয়ে পালাবো নাকি এমনি? যাই হোক, যদিও পরিচিত দোকান, এমন নয় যে প্রথমবার গেছি, অনেকবারই যাই, ওখান থেকেই আমি সবসময় কেনাকাটা করি, তবুও দিল না। যাই হোক, খুব দুঃখ হলো মনে, খুব কষ্ট পেয়েছি। দোকান থেকে বেরিয়ে আসছি, ওই সময় তোমাদের দাদাভাই একটু ক্লিপ করেছে, বলছে ভিডিওটা ডিলিট করে দিন। মানে কি বলবো, অথচ নিজেরা আবার ইউটিউবে ওদের সব কিছু আবার শেয়ার করে, অথচ আমরা ভিডিও করতে পারছি না। যাই হোক, চলো বাড়ি যাই। আর এই যে আমার পতি দেবতা, আর আমার তো শরীর এখনও ঠিক হয়নি। দেখো রোদ বেরিয়ে গেছে, এখন প্রায় কটা বাজে গো, 1-1:30 বেজে গেছে না, 2:10 বাজে। আমি এখনও এইসব চড়িয়ে রেখেছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গলাটা ব্যথা করছে। আজকে সকাল বললে ভুল হবে, কালকে মাঝরাত থেকেই ব্যথাটা জোর করছে। তো যাই হোক, চলো বাড়ি যাই। তার মাঝে যদি কোথাও দাঁড়াই অবশ্যই শেয়ার করব। চলো এখন যাই দুক করে। আর আমাদের গাড়িটা দেখেছো, আমাদের হাতিটাকে দেখো। তোমাদেরকে তো সেদিন ভিডিওতে ভালো করে দেখাতে পারিনি, কারণ রাত্রেবেলা নিয়েছি তো ভিডিওটা খুব ভালো করে আসেনি। আর ওই শোরুমের একটা স্টাফ ভিডিও করে দিয়েছিল, ভালো করতে পারেনি। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার তো দুদিকে চারদিকে দেখতেই পাচ্ছ বোঝা ঝুলছে। কি আর করবো, বাড়ি যাচ্ছি মানে তো অনেক কিছু থাকে। তো তার জন্য আমরা স্কুটিতে যখন যেতাম, স্কুটিতেও এইভাবে চারদিকে ঝুলাতাম, আর এটাও এইভাবে ঝুলিয়ে নিয়েছি। তো এখন বাড়ি যাই। আর গাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে খুব ভালো করেই দেখালাম, সেদিনের ভিডিওটা খুব ভালো করে দেখাতে পারিনি। ইনার গাড়ি, ইনাকেও একবার দেখে নাও, মালিককে। তো চলো এখন গাড়ি স্টার্ট দেবে, আমিও উঠবো। আর ব্যাগটার না একটা সাইড ছিঁড়ে গেছে, মানে এত চাপ পড়েছে ব্যাগটার ওপরে, ব্যাগটার এই জায়গাটাকে ছিঁড়ে গেছে। যাই হোক, এখন আপাতত চলে যাই, পরে এটার কোনো ব্যবস্থা হবে। চলো হেলমেটটা পরে।
বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখো আরো একটা ছিল আমার হাতে, ঠিক আছে? আমাকে এরকম করে মালগাড়ির মতো করে নিয়ে এসছে। আজকেও প্রচুর খুশি এসছে, একটা কোনো ব্যাগও নেয়নি, কিছু নেয়নি। আমার পেছনে, আমার কোলে, আমার এইরকম করে আমি ব্যাগ নিয়ে এসছি। এখানে এখানে এরকম ঝুলছে, এখানে এরকম ঝুলছে, তারপরে কোলে একটা আছে। তো চলো বাড়ি চলে এসেছি, এখন একটু দাদু কথা বলবে, একটু গল্প করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা আমি দাদুর জন্য নিয়ে এসেছি। হটপট রুটি রাখবে, হটপট। দাদুকে যা দিই দাদু সব কিছুতেই হটপট খুঁজে পায়। রুম হিটার, রুম হিটার। ও এটা গরম, ঘরটা গরম থাকবে নাকি? হ্যাঁ, চালাই একবার দাঁড়ান। এটা যেদিন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভালো লাগছে? বাড়ানো যাবে, বাড়ানো যাবে। দেখো বার্থডে গেল, রেডি হয়ে গেছে। আমি একটু এখানে রেডি করে নি, তোমরা থাকো সামনে। চারটে না পাঁচটা নেবো? দুটো দাও। কাগজের প্লেট, কাগজের প্লেট। এখানে এগিয়ে আসো। সুন্দর আসছে। এগিয়ে আসো। বুঝবে সকালে না না না, ভালো ভালো করে ভালো করে মুখ দিয়ে নিতে, মুখ দিয়ে নিতে। ঠিক আছে, এবার শুরু করো। রান্না বান্না করা किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। কেক কাটা হয়ে গেছে, এবার
আর মাকে একটা গিফট আগে থেকে বলে দিলাম। এমনিতেই 7 দিন চান করি নাই। এ মাগাবে কালকে মাগাবে না ও মা তোমার গিফটটা নাও। না হাতটা লো গোটা হাতটা হাতে করে মুখটা ধুয়ে নাও। তোমরা তো জানো আমি গিয়েছিলাম। ওমা সবই কি দেয় এটা ভিডিও করা হবে। বাহ দারুণ ভালোই দিয়েছে। মায়ের সাথে আমি একটু প্র্যাঙ্ক করলাম। হ্যাঁ, তো গিফটটা দেবো, এটা একটু পরিয়ে দিই। পছন্দ হয়েছে সোনার জিনিসটা? এটা দীঘা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আর এর ভেতরে কি আছে দেখি। দারুণ হয়েছে। পছন্দ হয়েছে? জন্মদিনের গিফট দিয়ে দিলাম কিন্তু। এটা আমি আনতে গিয়েছিলাম তোমরা জানতে, কিন্তু মায়ের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। ঠিক আছে, সবাই তো একটু প্র্যাঙ্ক করে, তাই আমিও একটু মায়ের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। হয়ে গেছে। না, লোহা না, মাকে আমি আগে নোয়া দিয়েছিলাম, তো এটা একটা চুড়ি দিলাম। এটা না আর একটা বাকি আছে। এ বসো দেখো লোহা আর লোহা স্টিলের মধ্যে সবাইকে কেক দেওয়া হয়নি তো দাও দরকার 10টা আছে, আমি তো চলে যাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मुंटा रे বন্ধুরা, আমি এখনো চেঞ্জ করিনি, এখন আমি ডিনার করব। আমি এখনো ওপরে যাইনি, নিচেই বসে আছি। জন্মদিন পালন হয়ে গেল, কিন্তু আমার এখনো কাজকর্ম কিছু হয়নি। আর এইদিকে দেখো এত জিনিসপত্র সব পড়ে আছে, সব নিয়ে এসছি, সব এখানে পড়ে আছে। দাদু সব একটা একটা করে দেখছে কোনটা কি জিনিস, এগুলো সব গোছানো হবে। তো এখন আপাতত খাওয়া দাওয়া করব। আর এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, দেখো। মায়ের জন্মদিন উপলক্ষে আজকে মাটন হয়েছে, খেতে বসে গেছে গণেশ বাবা। আর এটা কি বাঁধাকপির তরকারি, আর এটা টমেটো চাটনি। বাবা নিচে খাবে, এখানে আমরা উপরে খাবো। চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাতে ডিনার কমপ্লিট করে আমি জাস্ট এই উপরে এলাম। উপরে এসে চেঞ্জ করলাম, মানে সেই আসার পর থেকে আমি ড্রেসও চেঞ্জ করিনি, মানে আমাদের ওপরে রুমেও আসিনি, আমি সেই নিচেই বসেছিলাম। সবাই এলো, তারপরে মানে কেক টেক কাটা হলো, তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই শুয়ে গেছে মানে জাস্ট শুয়ে আছে, এখনো বিছানা রেডি হয়নি। এই যে দেখো আমাদের বিছানার পর্বত, লেপ টেপ সব এখানে আছে। আর বেড কভারটাই বাইরে আছে, পাতা হয়নি। মা এটা জাস্ট একটা পুরনো বেড কভার, মানে যেটা নর্মাল দেওয়া থাকে সেটাই দেওয়া ছিল। তো ভাবলাম যে এখন আর রাত হয়ে গেছে অনেক, আর ভাল লাগছে না, কালকে সকালে এটা রেডি করব। তো এখন এটাতেই শুয়ে যাই। আর লেপটা ওখানে আছে, খুলবো। মা সব রোদে টোদে দিয়ে গরম করে রেখেছে। আমরা দেখলে আমরা মাটন খেয়েছি, আর পিঠে হয়েছে। পিঠে আর খাইনি, কাকিমাদের বাড়িতে গেছিলাম, ওখানে পিঠে খেয়েছিলাম, তাই বাড়িতে পিঠে খাওয়া হয়নি। তো একদম রাতে ডিনার করে নিয়েছি, কারণ আমরাও সকাল থেকে বেরিয়েছি। আমরা সেরকম ভাতও খাইনি, এমনি টুকটাক হালকা খাবার খেয়েছিলাম রাস্তাতে। তো এই জন্য ভাত আর খাওয়া হয়নি, খিদেও লাগছিল সবার, তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এখানে একটু ঠান্ডাটা বেশি, তার জন্য সবাই ঘুমোবে। আর তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিল, তার জন্য আমি ঘুমাইনি, আর তখন ওপরে আসছিলাম না, এই এলাম, এখন শোবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে তো ব্লগটা সেভাবে মানে ভালোভাবে হয়নি, একটু করে নিয়েছি। আর রাস্তাতে একদমই ক্লিপ নিতে পারিনি, কারণ এতগুলো ব্যাগ ছিল না আমার হাতে, তো যার কারণে হয়নি সম্ভব। আর সব থেকে বড় কথা হচ্ছে
আজকে এত প্রবলেম হয়েছে, 3বার ধরে ব্যাগ ছিঁড়ে পড়ে যাচ্ছে, অনেক রকমের সমস্যা হয়েছিল, সেই কারণে আর আমি রাস্তাতে একদম ভিডিও করিনি, একদম বাড়িতে এসেই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। মায়ের জন্মদিনটা ছোটোখাটোভাবে পালন করলাম, যেহেতু আজকে মকর সংক্রান্তি আর আজকেই মায়ের জন্মদিন, তো আমরা যেহেতু এসেছি তার জন্য আজকে ভালো করে একটু পালন করেছি। আর সবাইও এলো, খুব ভালো লাগছিল, বেশ আনন্দ হয়েছে একটু সময়ের মধ্যে, তাই না? খুব ভালো লেগেছে, মাও খুব খুশি হয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে কি গিফট দিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অল করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগে।